সো আমি এখন পর্যন্ত বেশ কয়েকবার আমার স্মার্ট হোম ড্যাশবোর্ডের ছবি পোস্ট করছি, বাট এটা আমি কোনো ব্যাখ্যা করি না কীভাবে কাজ করে এবং কীভাবে সেট আপ করা লাগে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। না, এটা হচ্ছে আমার স্মার্ট হোম ড্যাশবোর্ড, যেটা হোম অ্যাসিস্ট্যান্ট দিয়ে তৈরি করা। হোম অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেটা বিভিন্ন টাইপের ডিভাইসের মধ্যে কানেক্ট করতে পারে। তারপর আমরা সেখান থেকে এগুলো কাস্টমাইজ করতে পারি, অটোমেশন করতে পারি। এবং হোম অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি একেবারে ইউনিক না, এই টাইপের আরও অপারেটিং সিস্টেম আছে, বাট এটাই সবচেয়ে ফেমাস বলা যায় এবং সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি। প্রথমে আমার ড্যাশবোর্ড নিয়ে কিছু কথা বলা যায়, এটা কিভাবে কাজ করে এবং আমি কি কি ডিভাইস এখানে সেট আপ করছি, তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যেটা দিয়ে কী করা যায়। আর এই ভিডিও অ্যাকচুয়ালি যথেষ্ট লম্বা হইতে পারে, কারণ প্রচুর ইনফরমেশন আছে এর মধ্যে দেওয়ার মতো, বাট আমি চেষ্টা করবো এই ভিডিও যতটুকু শর্ট করা যায়। আমি যদি এক্স্যাক্টলি পুরোপুরি ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে এটা। না, এটা হচ্ছে আমার স্মার্ট হোম ড্যাশবোর্ডের ফ্রন্ট পেজ। আমি ঢুকলেই এটাই প্রথমে দেখি। আমার এখানে দুইটা পেজ আছে, বাট অলমোস্ট প্রায় সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। জাস্ট অল্প কয়েকটা জিনিস সেকেন্ড পেজ আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। সো আমার ড্যাশবোর্ডে প্রথমে ইউজাররা আছে যারা এটা ইউজ করে। প্রথমেই তাদের নাম আছে এবং ক্লিক করলে তাদের অ্যাকচুয়ালি লোকেশনও দেখা যায়। তারপর তাদের মেইন ডিভাইসের ব্যাটারি দেখা যায় এখান থেকে, এবং যদি ব্যাটারি চার্জে থাকে, ফোনগুলো যদি চার্জে থাকে সেক্ষেত্রে এখানে দেখা যায় যে সেগুলো চার্জ হচ্ছে, এবং ক্লিক করলে অ্যাকচুয়ালি এক্সট্রা ডিটেলস দেখা যায় কীভাবে চার্জ কমতেছে। এরপর ওয়াইফাই স্ট্যাটাস আছে, সেখানে আমরা দেখতে পারি যে লাস্ট টাইম ওয়াইফাই কতক্ষণ ধরে আছে। তারপর সকেট পর আমার কয়েকটা স্মার্ট সকেট আছে যেগুলো সবগুলোই ওয়াইফাই বেসড। সো সবগুলো সেখান থেকে দেখা যায় টোটাল কতটুকু পাওয়ার কনজিউম করতেছে। এরপরে কিছু স্মার্ট লাইট ফ্যান আছে, যেমন আমার রুমে দুইটা টিউব লাইট আছে, এর মধ্যে একটা হচ্ছে এই মুহূর্তে অন করা আছে। আমি যদি অফ করি, লুক এট দ্য ডিফারেন্স বিহাইন্ড মি ইজ রিয়েলি ফাস্ট। এই লাইটে অ্যাকচুয়ালি ম্যাটার আছে, লাইটে ম্যাটার নাই, বাট আমি লাইটটা কন্ট্রোল করতেছি একটা ম্যাটার ডিভাইসের মাধ্যমে, সোনফের, যেটা আমি এর আগে পোস্ট করছিলাম, খুবই কাজের জিনিস। এরপর আরও কয়েকটা স্মার্ট লাইট আছে, যেমন এই টিউব লাইটটা অ্যাকচুয়ালি ফিলিপসের, সেটা আমি ডিরেক্টলি বাড়িতে কমাইতে পারি। সো লুক এট দিস, এখানেও ডিরেক্টলি ডিফারেন্ট দেখা যাচ্ছে আমার চেহারাতে। এটা অ্যাকচুয়ালি আমার মাথার উপরে, আমি চাইলে এখান থেকে ক্লিক করতে পারি। এটা ওয়াইফাই বেসড। এরপরে আরও কয়েকটা শাওমি লাইট আছে, একটা বেড স্ট্রিপ আছে, এটা অ্যাকচুয়ালি আমার খাটের নিচে, এবং এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করা যায়, প্লাস ডিরেক্টলি কমানো বাড়ানো যায়। এটা হচ্ছে হোম অ্যাসিস্ট্যান্টের মেইন ইউআই বলা যায় আর কি। আমরা যদি হোম অ্যাসিস্ট্যান্ট অন্য ডিভাইস থেকে অ্যাক্সেস করি, ফোন ট্যাবলেট থেকে, সব অলমোস্ট দেখতে সেম। আর আমি আমার ড্যাশবোর্ড যেভাবে ডিজাইন করবো প্রত্যেক ডিভাইস থেকে সেমভাবেই দেখা যায়। সো লেটস টার্ন ইট অফ। এরপরে আমাদের স্মার্ট ফ্যান আছে, স্মার্ট ফ্যান আছে যেটা এখান থেকে মোড চেঞ্জ করা যায়। ডেস্ক ল্যাম্প, সবগুলো লাইটে আমি একটা গ্রুপ খুঁজছি, সেগুলো চেঞ্জ করা যায়। স্টুডিও লাইট, যেগুলো এই মুহূর্তে বড় বড় লাইট জ্বলতেছে, সেগুলোতেও স্মার্ট আউটলেট লাগানো আছে, সেগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর ইনডোর টেম্পারেচার, হিউমিডিটি এখান থেকে চেঞ্জ করা যায়। সো এখানে একটা ইরর হয়েছে, সেটা হচ্ছে এখানে গ্রাফগুলো লোড হয় নাই। সো লেট মি রিফ্রেশ দিস পেজ, লুক এট দিস, এগুলো হচ্ছে গ্রাফ। এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ। আমার রুমে বেশ কয়েকটা সেন্সর আছে, এটা হচ্ছে অ্যাভারেজ। দ্যাট ইজ রিয়েলি স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে। বাইরেও সেন্সর আছে যেন আউটডোর দেখাতে পারে। এরপর আমাদের এখান থেকে টোটাল কতটুকু লাইট আছে সেটা শো করতেছে। আমার এখানে ক্যামেরা আছে, আমার একটা লাইট সেন্সর আছে হলওয়েতে, সে যেমন দেখাতে পারছে কতটুকু লাইট আছে। সো আপনি মোটামুটি ধারণা পাচ্ছেন যে কী করা যায়। আমি এটা পুরোটা ব্যাখ্যা করতে গেলে এখানে প্রচুর সময় চলে যাবে। এনিওয়ে, সো এখানে আমাদের এয়ার পিউরিফায়ার, হিউমিডিফায়ার সব কিছু লিঙ্ক করা আছে। আমার মনিটরের উপরে যে মনিটর লাইট বার আছে সেটাও লিঙ্ক করা আছে। স্মার্ট চার্জার, ব্যালকনি লাইট, তারপরে স্ট্যান্ডিং লাইট। এখানে হচ্ছে এই মুহূর্তে মেইন ডোরে একটা সেন্সর লাগানো আছে শাওমির ব্লুটুথ, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার দরজা অ্যাকচুয়ালি ওপেন আছে, মেইন ডোর, যেটা এই রুমের বাইরে। সো আমি অ্যাকচুয়ালি ওইদিকে না গিয়ে বুঝতে পারছি। এবং এখানে দেখাচ্ছে এটা প্রবলেম, এর কারণ হচ্ছে এটা অনেকক্ষণ ধরেই খোলা আছে। সো অলমোস্ট 2 মিনিট ধরে খোলা আছে। আর আমি অ্যাকচুয়ালি বাকি সেন্সরের মতো এখানে ক্লিক করে দেখতে পারি এটা কখন খোলা হয়েছে, বন্ধ হয়েছে। এটা একটা খুবই অসাধারণ জিনিস, প্রত্যেকটা ডিভাইসের স্ট্যাটিস্টিক্স দেখা যায়। আমি এখানে আমার আইপ্যাডের জন্য কিছু এক্সট্রা ডিটেলস রাখছি, আইপ্যাডের ব্যাটারি কত, তারপরে আইপ্যাডের চার্জারও কানেক্ট করা আছে স্মার্ট প্লাগের মাধ্যমে, টোটাল কতটুকু এনার্জি খরচ হচ্ছে। এই পুরা সার্ভারটা, পুরা হোম অ্যাসিস্ট্যান্টটা চলতেছে রাসবেরি পাই থেকে, এবং রাসবেরি পাই ডিটেলস আমি এখানে অ্যাড করছি, যে ওইটার টেম্পারেচার কত, সিপিইউ কত পার্সেন্টে আছে, র্যাম কত পার্সেন্টে, যাতে আমি এক নজরে দেখতে পারি যে এটা পুরোপুরি ঠিক মতো কাজ করতেছে নাকি। এখানে আমি একটা অপশন অন করছি যে কতটুকু বৃষ্টি হতে পারে, 0.7 মিলিমিটার পার আওয়ার। এখানে ক্লিক করলে দেখা যায় কতটুকু বৃষ্টির সম্ভাবনা আছে, এবং আমি এটা কানেক্ট করার পরে এই প্রথমবার বৃষ্টির একটা সম্ভাবনা আসছে। সো এটা হচ্ছে আজকের দিনের জন্য খুবই কম, এবং অ্যাকচুয়ালি এদিকে বৃষ্টি হয় নাই, যেটা 1 ঘন্টা আগে রিফ্রেশ হয়েছে। সো এগুলো সবই হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস,
এটা কতটুকু অ্যাকুরেট সামনে বলা যাবে। উপরে আমি একটা মাস্টার কির মতো অ্যাড করছি যাতে আমি এক নজরে পুরো রুম দেখতে পারি, আমার রুমে কী কী অন আছে অফ আছে। এখানে দরজা এই মুহূর্তে বন্ধ আছে, তারপরে লাইট, এয়ার পিউরিফায়ার, হিউমিডিফায়ার, স্মার্ট ফ্যান, স্মার্ট চার্জার, তারপরে মিউজিক সব এখান থেকে কন্ট্রোল করা যায়। এরপর একটা ডিটেলস ওয়েদার সামারি আছে যেটা অ্যাকচুয়ালি ইন্টারনেট ওয়েদার। তো আমি দেখতে পারি যে বাইরে গুগল ওয়েদারের মতো বাইরে এই মুহূর্তে ডিটেলস কী কী আছে, যাতে আমি আমার সেন্সরের সাথে যাতে আমি কম্পেয়ার করতে পারি কতটুকু ডিফারেন্স আছে। এরপর সানরাইজ সানসেট, এখান থেকে একটা গ্রাফ দেখা যায় যে কতটুকু ডে লাইট বাকি আছে। নিচে আমি একটা ক্যালেন্ডার অ্যাড করছি। এরপরে সেকেন্ড পেজে এটা একটা ভিজুয়াল পেজ যেখান থেকে আমি হিউমিডিফায়ার, ফ্যান, তারপরে এয়ার পিউরিফায়ার সব কিছু ভিজুয়াল দেখতে পারি, যেখানে সব কিছু নাড়াচাড়া করে, যেটা দেখতে ভালো লাগে। এবং এটা মোটামুটি একটা রিসার্চ এরিয়া, এখানে আমি অনেক কিছু নিয়ে গবেষণা করি যে কোনটা ফ্রন্ট পেজে অ্যাড করা দরকার। যেমন এখানে ফুল সাইজ ক্যালেন্ডার আছে, বাইরের টোটাল বাতাসের কোয়ালিটি আছে, আমার সব সেন্সরের ব্যাটারি পার্সেন্টেজ এখান থেকে শো করতেছে। তারপরে অ্যাম্বিয়েন্ট লাইট, স্মার্ট ফ্যান, এখান থেকে আরও কিছু গ্রাফ সিস্টেম আছে, রুমের সব লাইট একসাথে কানেক্ট করা যায় এখান থেকে। সো এখানে আরও অনেক কিছু গবেষণার মধ্যে আছে, যদি ইভেন্টুয়ালি আমার মনে হয় যেটা ঠিক মতো কাজ করতেছে, দেখে ভালো লাগতেছে, তারপরে সেগুলো আমি ফ্রন্ট পেজে নিয়ে আসবো। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমার পুরো ড্যাশবোর্ড, আমি খুবই সংক্ষেপে ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে হোম অ্যাসিস্ট্যান্টের ব্যাপার। এবার বলা যাক যে হোম অ্যাসিস্ট্যান্ট কী জন্য অসম, এবং এটা মোটামুটি ব্যাখ্যা করবে যে আমি কী জন্য এটা ব্যবহার করতেছি। সো প্রথম কথা হচ্ছে এখানে প্রত্যেক টাইপের অ্যাপ ডিভাইস একসাথে কানেক্টেড আছে। লেট মি টেল ইউ হাউ। যেমন এই যে টিউব লাইটটা আছে, সেকেন্ড টিউব লাইট, এটা হচ্ছে ফিলিপসের। এরপরে যে লাইটগুলো আছে এগুলো সব হচ্ছে শাওমির। এরপরে প্রথম যে টিউব লাইটটা আছে এটা কানেক্ট করা হচ্ছে সোনফের ডিভাইস দিয়ে। সো এখান থেকে আমি সব এরকম র্যান্ডম কোম্পানির সব ডিভাইস একসাথে কানেক্ট করতে পারছি, যেটা অ্যাকচুয়ালি খুব কম অ্যাপের মাধ্যমে করা যায়। যেমন গুগল হোমে করা যায়, তারপরে অ্যালেক্সার অ্যাপে করা যায়, তারপর স্যামসাংয়ের স্মার্ট থিংস আছে সেগুলোতে করা যায়। বাট এগুলো একটাও পিসি থেকে ঠিকমতো অ্যাক্সেস করা যায় না, বা ব্রাউজার থেকে, বা সব ডিভাইস থেকে ঠিকমতো কাজ করে না। এরপর হোম অ্যাসিস্ট্যান্ট যেহেতু ওপেন সোর্স, সো এটা সেফ, সিকিউর, এবং এটার অনেকগুলো এক্সট্রা বেনিফিট আছে, এবং অনেকগুলো থার্ড পার্টি প্লাগ ইন আছে যেগুলো র্যান্ডম মানুষজন বানিয়েছে, এবং তাদের নিজস্ব স্টোর আছে যেগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি। দ্বিতীয়ত অনেক টাইপের সেন্সর বা অনেক ডিফারেন্ট টেকনোলজি এখানে একসাথে ইউজ করা যায়। যেমন এটা একটা জিগবি ডিভাইস, এটা একটা স্মার্ট বাটন অ্যাকচুয়ালি, এবং এটা যদি আমি ক্লিক করি উপরের টিউব লাইট জ্বলতেছে। Look at this. This is pretty cool. Now এই সুইচটা হচ্ছে জিগবির, বাট এই লাইটটা হচ্ছে ওয়াইফাই। এখানে আমি জিগবি ডিভাইস, ব্লুটুথ ডিভাইস, ওয়াইফাই ডিভাইস সব একসাথে কন্ট্রোল করতে পারতেছি, একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারতেছি। দ্যাট ইজ রিয়েলি কুল। এরপর হোম অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি সব ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়, যেমন আমি পিসি থেকে এখন কন্ট্রোল করতেছি। আমার এর আগের মেইন যে অ্যাপ ছিল গুগল হোম, সেটা অ্যাকচুয়ালি পিসি থেকে কন্ট্রোল করা যেত না। সো আমি যদি কোনো লাইট ফ্যান অন করতে যেতাম, আইদার আমাকে ভয়েস ইউজ করা লাগতো অথবা আমার ফোন পিক আপ করা লাগতো। সো এটা একটা হিউজ বেনিফিট হোম অ্যাসিস্ট্যান্টের জন্য। এর মানে আপনি যে কোনো ডিভাইসে যদি একটা ব্রাউজার থাকে, হোম অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন। সো শাওমির এই টেম্পারেচার সেন্সরটা আমরা শাওমির নিজস্ব অ্যাপ, এরপর হোম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ থেকে চেক করে দেখি যে কোনটা দ্রুত এটা লোড করতে পারে। না, এই জন্য শাওমির অ্যাপ হচ্ছে এমআই হোম অ্যাপ বা শাওমি হোম অ্যাপ। সেখান থেকে আমরা যদি এটাতে কানেক্ট করার চেষ্টা করি, এটা এখনও কানেক্ট করতেছে, অ্যাটলিস্ট 5-6 সেকেন্ড লাগবে এটা কানেক্ট করতে। এখনও দেখাচ্ছে কানেক্টিং টু ব্লুটুথ। এই ফাইনালি কানেক্ট হইলো। সো অ্যাটলিস্ট 6-7 সেকেন্ডের মতো লাগে এটা কানেক্ট হইতে। আর অন্যদিকে আমরা যে হোম অ্যাসিস্ট্যান্ট থেকে ঢুকি, there you go, there's the reading, instant. এটা 1 সেকেন্ডও লাগে না, এটা কন্টিনিউয়াসলি কানেক্টেড। সো রাসবেরি পাই থেকে এই অপারেটিং সিস্টেম কন্টিনিউয়াসলি এই ডিভাইসের সাথে কানেকশন রাখতেছে, যাতে আমি যখন তখন ঢুকে এটা রিডিং চেক করতে পারি। অন্যভাবে আমার ক্যামেরা অ্যাপটা চেক করা যাক। আমি এই মুহূর্তে ওয়াইজের একটা ক্যামেরা ইউজ করতেছি। সো আমরা যদি ওয়াইজে ঢুকি, তারপর এই ক্যামেরা লোড হচ্ছে, 4-5 সেকেন্ড তো লাগবেই। দেয়ার ইউ গো, ফাইনালি ক্যামেরা লোড হয়েছে এবং চলতেছে। এবং সেম জিনিস আমরা যদি হোম অ্যাসিস্ট্যান্টের অ্যাপ থেকে ঢুকি, এরপর স্ক্রল করি, look at this, the camera is running fine. ইনস্ট্যান্টলি আমরা যখনই অ্যাপে ঢুকতেছি, ক্যামেরা অলওয়েজ রেডি, এটা লোড হওয়ারও দরকার পড়ে না। দ্যাটস হাউ ফাস্ট হোম অ্যাসিস্ট্যান্ট ইজ। ইটস অ্যামেজিং। নাও এরপর খুব সম্ভবত সবচেয়ে ফান পার্ট, সেটা হচ্ছে অটোমেশন। এখানে আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিভাইসের মধ্যে অটোমেশন করতে পারতেছি। যেমন একটা সিম্পল অটোমেশন হচ্ছে, আমি যদি আমার বারান্দার দরজা খুলি, সেক্ষেত্রে বারান্দার লাইট জ্বলে উঠবে। না, ওই দরজার মধ্যে যে সেন্সর লাগানো আছে,
এবং বারান্দায় যে লাইট আছে দুইটা কিন্তু দুই কোম্পানির, এবং বারান্দা লাইট হচ্ছে শাওমির। সো আমি যদি শাওমির অ্যাপে ঢুকি, শাওমি হোম অ্যাপে, সেখান থেকে আমি কিন্তু অন্য কোম্পানির প্রোডাক্টের সাথে অটোমেশন করতে পারবো না, এবং এখান থেকে আমি সেটা করতে পারতেছি। দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। আমি যদি অটোমেশন পেজে যাই, লুক এট অল দ্য অটোমেশনস আই এম রানিং, দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। নাও অটোমেশনের একটা কুল এক্সাম্পল দিই, যেমন পিক্সেল ট্যাবলেট অ্যাকচুয়ালি অলওয়েজ ডকের মধ্যে কানেক্টেড, সো সারাক্ষণ চার্জ হচ্ছে, ওইটা আমার কখনো চার্জ দেওয়া লাগে না, কখনো টাইপ সি পোর্টে কিছু অ্যাডই করা লাগে না। অন্যদিকে আমার যে আইপ্যাড আছে সেটা অ্যাকচুয়ালি আমাকে মনে করে করে চার্জ দেওয়া লাগে, এবং নিয়মিত চেক করা হয় যে ঠিকমতো চার্জ আছে নাকি বা বন্ধ হয়ে গেছে নাকি চার্জ না হওয়াতে। সো আমার যেহেতু এটা প্রতিদিন ধরা হয় না, আমি এটাতে একটা টাইপ সি কেবল অলওয়েজ কানেক্টেড করে রেখে দিই, এবং এই টাইপ সি কেবল কানেক্ট আছে একটা স্মার্ট চার্জারের সাথে, যেটা হচ্ছে ওয়াইফাই কানেক্টেড। সো এখানে আমি একটা অটোমেশন করছি যে আইপ্যাডের চার্জ যখন 20% কম হবে, তখন এই চার্জার অটোমেটিক্যালি চলে উঠবে এবং আমার ফোনে একটা নোটিফিকেশন যাবে যে আইপ্যাডের চার্জ নাই। সো এটাতে গেলো চার্জার অন হইলো ব্যাটারি চার্জ কমার জন্য। এরপর আমি আরেকটা অটোমেশন করছি যে চার্জার যদি কোনো কারণে অন হয়, সেটা আবার 1.5 ঘন্টা পরে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আমি আরেকটা অটোমেশন করছি যে কোনো সময় যদি আইপ্যাড অ্যাকচুয়ালি অফ হয়ে যায়, আইপ্যাড অ্যাভেলেবল না থাকে আমার নেটওয়ার্কে, সেক্ষেত্রেও চার্জার অটোমেটিক্যালি অন হয়ে যাবে, তাহলে আবার চার্জের জন্য আইপ্যাড আবার চালু হয়ে যাবে। এবং আইপ্যাড যাতে কন্টিনিউয়াসলি চেক হইতে থাকে যে চার্জ কতটুকু আছে, সেই জন্য আমি এবার আরেকটা অটোমেশন তৈরি করছি যে প্রতি 10 মিনিট পর পর আইপ্যাডের ব্যাটারি চেক করা হবে। ইট ইজ রিয়েলি ওয়াইল্ড অ্যান্ড কুল। সো এই কারণেই আমি এখানে একটা আলাদা সেগমেন্ট রাখছি যে আইপ্যাডের চার্জ কতটুকু আছে এবং চার্জার কত স্পিডে এই মুহূর্তে চলতেছে। এরপর আমার ফেভারিট আরেকটা অটোমেশন হচ্ছে, আমি যদি আমার ট্যাবলেটে কোনো ছবি দেখি, এর মানে আমি আমার পিসি থেকে দূরে এবং খাটে যায় কোনো ছবি দেখতেছি শুয়ে শুয়ে, এবং তখনই আমি যদি কোনো কিছু প্লে দেই, সাথে সাথে আমার লাইট অফ হয়ে যাবে, এবং এটা ইনস্ট্যান্টলি কাজ করে 1 সেকেন্ডেরও কম সময়ে। দ্যাট ইজ অ্যামেজিং। সো আমার হিউমিডিফায়ার আর এয়ার পিউরিফায়ারের জন্য আমি কিছু রেঞ্জ দিয়ে দিছি, যে বাতাস কতটুকু খারাপ হলে এয়ার পিউরিফায়ার চলবে এবং বাতাসে কতটুকু আর্দ্রতা থাকলে হিউমিডিফায়ার চলবে। সো এই দুইটা আমার এখন ধরাই লাগে না, যেহেতু অটোমেশন সেট করা আছে, এগুলো নিজে থেকে অন হয় এবং নিজে থেকে অফ হয়ে যায়। এরপর এখানে আমি কিছু পেইড ফিচার ফ্রিতে ইউজ করতে পারতেছি, যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিন কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে। আমি ক্লিক করলে আরও ডিটেলস দেখতে পারি, অবভিয়াসলি কখন থেকে কতটুকু পাওয়ার ইউজ করা শুরু হয়েছে, কোন ডিভাইস কতটুকু ইউজ করছে, সেটাও আমরা এনার্জি ট্যাবে দেখতে পারি। এবং এই ফিচারগুলো যদি আমি আমার অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে দেখতে চাইতাম, যেমন স্মার্ট লাইফ অ্যাপে দেখা যায়, সেখানে অ্যাকচুয়ালি এর জন্য পেমেন্ট করা লাগে। তারপরে অন্যান্য অ্যাপ যেমন গুগল হোম, শাওমির অ্যাপে এগুলো চেকই করা যায় না। সো এখান থেকে এক্সট্রা ডিটেলস তো দেখা যায়, এগুলো ফ্রিতে অ্যাক্সেস করা যায়। এরপর এখান থেকে ডিভাইসের এক্সট্রা ইনফরমেশন দেখা যায়, যেমন আমার স্মার্ট এয়ার পিউরিফায়ার অ্যাকচুয়ালি গুগল হোমের সাথে কানেক্টেড আছে, এবং সেখান থেকে আমি এটা অন অফ করতে পারি। চাইলে এটার কিছু সিম্পল সেটিংস চেঞ্জ করতে পারি, বাট হোম অ্যাসিস্ট্যান্টে আমি অ্যাকচুয়ালি এটার যত ডিটেলস আছে সবগুলো একসাথে চেক করতে পারি। যেমন এখান থেকে আমি দেখতে পারি এটার ফিল্টারের কয় পার্সেন্ট বাকি আছে, আর কয়দিন চলবে, মোটর কত স্পিডে ঘুরতেছে, কতটুকু টাইম ইউজ করা হয়েছে, যেটা কোনো কারণে এই মুহূর্তে আননোনে আছে, বাট বাকি সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি, যতগুলো সেটিংস আছে। দ্যাট ইজ রিয়েলি কুল। আমি ডিফল্ট অ্যাপ ইউজ না করে সব সেটিংস এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপর আরও একটা খুবই কুল জিনিস হচ্ছে, আমরা যদি কোনো ডিভাইসে এই হোম অ্যাসিস্ট্যান্টের অ্যাপ ইনস্টল করি, যেমন অ্যান্ড্রয়েড বা আইওএসে, সেক্ষেত্রে সেই ডিভাইসে যত সেন্সর আছে সেগুলোকেও তারা এখানে অ্যাড করতে পারে সেন্সর হিসাবে। যেমন আমি যদি মোবাইল অ্যাপে যাই, তারপরে পিক্সেল ট্যাবলেটে যাই, লুক এট অল দ্য ডিটেলস অফ মাই ট্যাবলেট। এই মুহূর্তে ব্যাটারি কত পার্সেন্টেজ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাটারি হেলথ এই মুহূর্তে হিটেড হয়ে আছে, ওভার হিটেড লেখা। তারপরে এই মুহূর্তে চার্জিং হচ্ছে নাকি, ব্যাটারির টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, এটা ডকে আছে নাকি, ওয়াইফাইয়ের স্পিড, দ্যার ইজ আ লট অফ থিংস উই ক্যান জাস্ট ট্র্যাক ফ্রম হিয়ার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ব্রাইটনেস কত, লুক এট দিস, হিস্টোরি পর্যন্ত সব চেক করা যায় একটা ডিভাইসের যা যা আছে, এবং সেগুলোর উপরে আমি আবার অটোমেশন করতে পারি, সেগুলো আমি আমার ড্যাশবোর্ডে অ্যাড করতে পারি। যেমন ট্যাবলেটে যেহেতু অটো ব্রাইটনেস আছে, সো এটাতে একটা লাইট সেন্সর আছে যেটা চেক করা যে লাইটের পরিমাণ কত রুমের মধ্যে, সেটাই আমরা এখান থেকে চেক করতে পারি, যেটা হচ্ছে নিটসে শো করে, এবং সেটাই অ্যাকচুয়ালি আমার ড্যাশবোর্ডে আছে, যেটা শো করে যে আমার রুমে কতটুকু লাইট আছে। হাউ ক্লেভার ইজ দ্যাট, রিয়েলি কুল। এটার জন্য আমার কোনো সেন্সর কিনা লাগে নাই, আমার ডিফল্ট ডিভাইসে যা আছে সেগুলো আমি এক্সট্রাক্ট করে একটা সেন্সর হিসেবে বানিয়ে দিতে পারতেছি। এরপর এখানে যেসব অটোমেশন আছে বেশিরভাগই অ্যাকচুয়ালি ইন্টারনেট ছাড়াই কাজ করে। অ্যাটলিস্ট আমার নেটওয়ার্ক অন থাকতে হবে, আমার ওয়াইফাই অন থাকতে হবে, বা এটা ইথারনেটে কানেক্ট থাকতে হবে। বাট যদি ইন্টারনেট নাও থাকে, যেসব ডিভাইস লোকালি কানেক্টেড, সেগুলো হচ্ছে ইন্টারনেট ছাড়াই কাজ করবে। অটোমেশন ঠিকই কাজ করতে থাকবে আপনার ইন্টারনেট না থাকলেও। এরপর এই হোম অ্যাসিস্ট্যান্টের ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি খুবই
অসাধারণ বলা যায়, অনেক কিছুর সাথে এটা সহজে ইন্টিগ্রেট করা যায়। যেমন লুক এট দিস, অ্যান্ড দিস ইজ কল ফ্লো লঞ্চার, যেটা হচ্ছে সহজে সব কিছু সার্চ দেওয়ার জন্য পুরো কম্পিউটারে। এবং এখান থেকে আমি অ্যাকচুয়ালি কম্পিউটারে যত ফাইল আছে সব চেক করতে পারি। এখান থেকেও আমি অ্যাকচুয়ালি পুরা হোম অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল করতে পারি। লুক এট দিস, ইটস রিয়েলি ফাস্ট। হোম অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল করা সব কিছুর জন্য একদম সোজা। আপনি যদি একটা স্টিম ডেক নেন, যেটা হচ্ছে ওই যে অনেকগুলো বাটন থাকে সহজে কন্ট্রোল করা যায়, সেগুলোতে আপনি হোম অ্যাসিস্ট্যান্ট করতে পারবেন। তারপরে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে উপরে টাইলস আছে, সেখানে আপনি হোম অ্যাসিস্ট্যান্টের টাইলস অ্যাড করতে পারবেন। তারপর হোম অ্যাসিস্ট্যান্টের আলাদা উইজেট আছে। যেভাবে আপনি চান হোম অ্যাসিস্ট্যান্ট সবভাবে কন্ট্রোল করা যায়। দ্যাট ইজ অ্যামেজিং। এরপর আরও কিছু র্যান্ডম ফিচার এখানে আছে, যেমন এখানে অ্যাকচুয়ালি একটা FM রেডিও বিল্ট ইন আছে। সো আপনি যে কোনো রেডিও এখান থেকে প্লে করতে পারেন, সব দেশের রেডিও এখানে বিল্ট ইন আছে। আর যেহেতু হোম অ্যাসিস্ট্যান্টের একটা হিউজ কমিউনিটি আছে, যেটা খুবই অ্যাক্টিভ, রিয়েলি অ্যাক্টিভ। এটা যে কী পরিমাণ আপডেট পায়, দ্যাট ইজ জাস্ট অ্যামেজিং। প্রতি সপ্তাহে মনে হয় 10-12টা আপডেট আসে, জাস্ট প্লাগ ইনের, তারপরে পুরো অপারেটিং সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টের কন্টিনিউয়াস আপডেট আসতেই আছে। আপনি অ্যাকচুয়ালি আপডেট দিতে বিরক্ত হয়ে যাবেন। এই হোম অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল করতে গিয়ে আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি, সেটা হচ্ছে ইয়ামেল। লেট মি শো ইউ দ্য ল্যাঙ্গুয়েজ। সো এটা একেবারে কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, বাট এটা হচ্ছে একটা ডাটা সিরিয়ালাইজেশন ল্যাঙ্গুয়েজ, যেটাতে হচ্ছে সহজেই ডাটা ইনপুট আউটপুট দেওয়া যায়। এটা হিউম্যান রিডেবল, মোটামুটি পড়ে বোঝা যায়। এবং ইভেনচুয়ালি আপনি এটা নিজে নিজে লেখা শিখে যাবেন। আমি অলরেডি অনেক কিছু নিজে নিজে লেখা শিখে গেছি। তারপরেও অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিংয়ের জন্য জাস্ট AI বা ইন্টারনেট ইউজ করলেই হয়। সো AI অ্যাকচুয়ালি বেশ হেল্প করছে আমার এখানে অনেক কিছু কনফিগার করার জন্য। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো কুল জিনিস আছে, যেটা অ্যাকচুয়ালি এই ভিডিওতে ব্যাখ্যা করা কঠিন, বাট একটা সিম্পল জিনিস বলা যায়। সেটা হচ্ছে, যেটা প্রথমে বলছিলাম যে ইনডোর টেম্পারেচার হিউমিডিটি, আমরা যদি ক্লিক করি এখানে দেখায় অ্যাভারেজ ইনডোর হিউমিডিটি। অ্যাভারেজ কারণ আমার অ্যাকচুয়ালি মাল্টিপল সেন্সর আছে, যেগুলো টেম্পারেচার আর হিউমিডিটি শো করতে পারে। আমি অ্যাকচুয়ালি এই কোডিংয়ের মাধ্যমে একটা নতুন ভার্চুয়াল সেন্সর বানাইছি, যেটা হচ্ছে একটা অ্যাভারেজ দিতে পারে মাল্টিপল সেন্সর থেকে। যেমন এখানে অ্যাভারেজ ইনডোর টেম্পারেচার, সেখানে আমি মাল্টিপল সেন্সর অ্যাড করছি, তারপরে 2 দিয়ে ভাগ করছি। সো এখানে আমরা একটা অ্যাভারেজ পাইছি। সো সেই সেন্সরটা আমি আবার আমার ড্যাশবোর্ডে এরকম গ্রাফ আকারে শো করতে পারতেছি। ইটস অ্যামেজিং। সো আমি আরও অ্যাকুরেট একটা রেজাল্ট পাচ্ছি যে আমার রুমে এই মুহূর্তে টেম্পারেচার কত। সো এরকম আপনি অ্যাকচুয়ালি প্রচুর ভার্চুয়াল সেন্সর বানাইতে পারবেন, এবং মাল্টিপল জিনিস একসাথে অ্যাড করে কী কী যে করা যায়, এটা মোটামুটি কোনো লিমিটই নাই। না, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমরা যদি সেটিংসে যাই, তারপর ডিভাইস অ্যান্ড সার্ভিসে যাই, এখানে অ্যাকচুয়ালি এগুলো সব হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভিস। সো আমরা যদি কোনো সার্ভিস অ্যাড করতে যাই, যেমন আমরা যদি কোনো স্যামসাংয়ের ডিভাইস অ্যাড করতে যাই, আমরা যদি স্যামসাং ক্লিক করি, তারপর সেখানে আমাদের স্যামসাংয়ের ইউআইতে লগ ইন করা লাগবে, তারপর স্যামসাংয়ের ডিভাইসগুলো আসবে। সো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি অফিসিয়ালি সাপোর্টেড না। সো লেটস আমি যদি আমার Xiaomi ডিভাইস কানেক্ট করতে চাই, লুক এট দিস। Xiaomiর অ্যাকচুয়ালি কয়েকটা সিস্টেম আছে ডিভাইস অ্যাড করার, এবং প্রথমটা হচ্ছে মোটামুটি সবচেয়ে কমন বা অফিসিয়াল হইতে পারে, আমি শিওর না, বাট তার ভিতরে অ্যাকচুয়ালি Xiaomiর ব্লুটুথ ডিভাইস, Xiaomiর গেটওয়ে আছে, আকারা ডিভাইসগুলো, মাইও, তারপর Xiaomi টিভি। এক এক টাইপের ডিভাইস অ্যাড করার এক এক রকম সিস্টেম আছে। তারপরে যদি কোনো কারণে আপনার ডিভাইস কাজ না করে, যেমন আমার এখানে এই মুহূর্তে Xiaomiর 4টা সার্ভিস চলতেছে। এর কারণ মানুষ অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি এটার জন্য কাস্টমাইজ থার্ড পার্টি সার্ভিস বানাচ্ছে এই হোম অ্যাসিস্ট্যান্টের জন্য। আমরা যদি তাদের স্টোরে সার্চ দিই, লুক এট অল দ্য Xiaomi সার্ভিসেস। সো এর মানে হচ্ছে আপনার ডিভাইস কোনো না কোনোভাবে এখানে কাজ করবেই, বাট এগুলো হচ্ছে অফিসিয়াল যেহেতু না, সেহেতু ইভেনচুয়ালি এগুলোতে বাগও থাকবে, আপনাকে সেগুলো কনফিগারও করতে হবে, রিসেট করতে হবে। কাজ আছে আর কি, আপনাকে কন্টিনিউয়াসলি এটা চেক আপ করতে হবে যে সব কিছু ঠিকমতো চলতেছে নাকি। কিছুটা হেডেক দেয় আপনাকে এটা, বাট এখানে আপনাকে যেহেতু এটা ওপেন সোর্স সিস্টেম এবং বেশিরভাগ জিনিস অফিসিয়ালি কাজ করে না, এটা আপনাকে মাইনাই এই পুরো ইকোসিস্টেমে ঢুকতে হবে। সেটা আমরা পরে কথা বলতে, সেটা কী কী ভেজাল আছে। ডিভাইস অ্যাড করা বেশিরভাগ ক্ষেত্রেই সোজা, যেমন সোনফের ডিভাইস খুবই সিম্পল এখানে কাজ করে। Xiaomiর বেশিরভাগ ডিভাইস আমি এখানে অ্যাড করতে পারছি, যদিও Xiaomiর হিউমিডিফায়ার, যেটা আমি এই মুহূর্তে চালু করে রাখছি, যেটা আমাদের এখানে শো করতেছে, সেটা অ্যাকচুয়ালি অ্যাড করার জন্য আমাকে পুরা প্রোগ্রামিং করা হয়েছে। আমার মনে হয় যে 50-60টা ওয়েবসাইট আমার পড়া লাগছে এটা অ্যাড করার জন্য, কারণ এটা অফিসিয়ালি সাপোর্টেড না। এখন অ্যাকচুয়ালি অনেকগুলো সিস্টেম বেরিয়েছে, আমি এটা কানেক্ট করার পরই একটা নতুন প্লাগ ইন বেরিয়েছে এটা অ্যাড করার জন্য। কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হচ্ছে কীভাবে কী কানেক্ট করা যায়। মেইন কথা হচ্ছে আপনি যে ডিভাইসে কানেক্ট করতে চান কানেক্ট করা যাবে, জাস্ট গুতাগুতি করা লাগবে প্রচুর।
এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যাড-অনস আছে যেটা অ্যাকচুয়ালি ফিচার বাড়ায় হোম স্ট্যান্ডের মধ্যে। অ্যাড-অনের স্টোর আছে, এখানে ইএসপি হোম, তারপরে ম্যাটার, থ্রেড, এই টাইপের ডিভাইস এখান থেকে অ্যাড করা যায়। যেমন এখানে হচ্ছে নিজস্ব প্লেক্স সার্ভারই অ্যাড করা যায়। আমি হোম স্ট্যান্ডের ভিতরে আমার প্লেক্স সার্ভারে যত ছবি টিভিসি আছে সব এখান থেকে দেখতে পারবো। ইমপ্রেসিভ। তারপরে স্পটিফাই কানেক্ট অ্যাড করা যায়, এখান থেকে আমি গান টান সব ছাড়তে পারবো। স্পটিফাই অ্যাডকে আমার মনে হয় এই মুহূর্তে অ্যাড করা নাই, এই মুহূর্তে অ্যাড করা নাই। অলরাইট, সো আমি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এখান থেকে স্পটিফাই কানেক্ট করে নিছি, বাট অফিসিয়াল সব কিছুই কন্টিনিউয়াসলি সাপোর্ট আসছে। আমি যখন শুরু করছিলাম তখন অ্যাকচুয়ালি প্লেক্স, স্পটিফাই এগুলোর অফিসিয়াল সিস্টেম ছিল না, বাট এখন আস্তে আস্তে যেহেতু হোম স্ট্যান্ড গ্রো করতেছে, কন্টিনিউয়াসলি বিভিন্ন কোম্পানি এটাতে টাকা ঢালতেছে আর কি। নাও অ্যাড-অনের অ্যাপ ছাড়াও এখানে হ্যাক্স স্টোর আছে, যেগুলো হচ্ছে মেইনলি বিভিন্ন টাইপের থার্ড পার্টি প্লাগইন। এখানে অ্যাকচুয়ালি হাজার হাজার প্লাগইন আছে এবং এমেজিং সব জিনিস আছে। তারপরে থিম আছে, আমি অ্যাকচুয়ালি গুগলের থিম অ্যাপ্লাই করছি, এটাতে এটা অ্যাকচুয়ালি ডিফল্ট থিম না। তারপরে এখানে প্রত্যেক জিনিসের আইকন চেঞ্জ করা যায় সহজে, এখান থেকে কন্ট্রোল করা যায়, অটোমেশন করা যায়। এখানে আমি একটা যে সিম্পল জিনিস অ্যাড করছি যে প্রতিদিনের ওয়েদার কীরকম হবে, যেমন আজকে আকাশ ক্লিয়ার থাকবে, হিউমিডিফায়ারে কতটুকু পানি আছে বা একেবারে খালি আছে নাকি ট্যাঙ্কিটা, সেটা এখান থেকে দেখা যায়। বাট দ্যাটস ইট। এটা মোটামুটি একটা সিম্পল এক্সপ্লেনেশন দেওয়া গেল হোম স্ট্যান্ড কীভাবে কাজ করে, কীভাবে সেট আপ করা লাগে। সো এটার অসুবিধাগুলো কী কী, এবং এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের জন্য কেন সুইটেবল সিস্টেম না। বেশিরভাগ মানুষের অ্যাকচুয়ালি আমার মনে হয় যে গুগল হোম বা অ্যালেক্সা অ্যাপ অথবা স্যামসাংয়ের যে স্মার্ট থিংস আছে সেগুলোতেই লেগে থাকা উচিত বা বেটার হবে। এর কারণ হচ্ছে প্রথমত এই হোম স্ট্যান্ডের জন্য একটা ডেডিকেটেড হার্ডওয়্যার লাগে। এটা যদিও একটা সফটওয়্যার, একটা অপারেটিং সিস্টেম, বাট এটা অ্যাকচুয়ালি আপনাকে একটা ডেডিকেটেড হার্ডওয়্যার ইনস্টল করতে হবে এটা প্রপারলি বা পারফেক্টলি কাজ করার জন্য। আপনি চাইলে উইন্ডোজের ভিতরে একটা ভার্চুয়ালাইজেশন তৈরি করে করতে পারেন, এরপরে ডকার কন্টেনারে রান করা যায়। বাট সবচেয়ে ভালো রেজাল্টের জন্য আমার মনে হয় যে এক্সটার্নাল হার্ডওয়্যার থাকাই ভালো। তারপর এক্সটার্নাল হার্ডওয়্যার অ্যাকচুয়ালি এক্সপেন্সিভও, সো আপনি যদি একদম কম দামি ডিভাইসেও হোম স্ট্যান্ড ইনস্টল করেন অ্যাটলিস্ট আপনার 4-5 হাজার টাকা খরচ করতে হবে। তারপর এটা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড সেট আপ করা, প্রত্যেকটা ডিভাইস যথেষ্ট গবেষণা করে করা লাগছে। বেশিরভাগ ডিভাইসই খুবই সিম্পল সেট আপ করা, বাট আপনাকে আপনার এই ড্যাশবোর্ড পর্যন্ত আসতে অনেক গবেষণা করা লাগবে। তারপরে অনেক ট্রায়াল অ্যান্ড এরর করা লাগবে অটোমেশনের ক্ষেত্রে। ইটস নট ইজি, ইটস ফান বাট ইটস নট ইজি অ্যাট অল। এরপর এটা অ্যাকচুয়ালি স্টেবল না, এর কারণ এটা কিছুটা বেটা সফটওয়্যারের মতো। অ্যাকচুয়ালি অনেক কিছুই যেহেতু অফিসিয়ালি ইন্টিগ্রেশন নাই, সো পারফেক্টলি কাজ করে না। আপনি কোনো কিছু সেট আপ করার পরে দেখা যাচ্ছে র্যান্ডমলি এটা কাজ করা বন্ধ করে দিছে, বা তখন আবার ঘাটে দেখা লাগে, গবেষণা করা লাগে কেন কাজ করে নাই। ফর এক্সাম্পল, আমি যেমন একটা অটোমেশন তৈরি করছি যে প্রতি 10 মিনিট পর পর চেক করার জন্য যে আইপ্যাডের ব্যাটারি কত পার্সেন্ট, বাট লুক এট দিস, এটা চেক করা হয়েছে 2 ঘন্টা আগে। সো এই অটোমেশন কাজ করে নাই। কেন কাজ করে নাই আই ডোন্ট নো, আমার মনে হয় আরও গবেষণা করতে হবে এটার উপরে। সো এরকম অনেক র্যান্ডম জিনিস আছে যেটা ঠিকমতো কাজ করে নাই। হিউমিডিফায়ার ওয়াটার ট্যাঙ্ক যে সেন্সরটা আমি এখানে অ্যাড করছি, যে হিউমিডিফায়ারে যদি পানির ট্যাঙ্কি ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আমাকে অন দেখানোর জন্য, সো এটা এখন মধ্যে ঠিকমতো কাজ করে না। এটা আমাকে আরও গবেষণা করতে হবে কেন কাজ করে না, এটা একটা সমস্যা। তারপরে মিডিয়া ডিভাইসের মধ্যে আমার ইকো শো এই মুহূর্তে শো করতেছে না, ইকো স্টুডিও শো করতেছে না। তারপরে অনেকগুলো ডিভাইস এই মুহূর্তে অফ হয়ে আছে। এতে প্রচুর বাগ আছে, আপনি যেটা যত ইউজ করবেন আপনার প্রতিদিন বিভিন্ন টাইপের বাগ চোখে পড়বে। আর এখানে এই যে আমি শো করতেছে কোন ইউজার এই মুহূর্তে বাসায় আছে তারপর বাইরে আছে, এটাও মাঝে মধ্যে পারফেক্টলি কাজ করে না। সো এখানে হচ্ছে আরও সেন্সর অ্যাড করতে হবে, আরও স্পেসিফিকেশন অ্যাড করতে হবে, আরও ইফ অনলি, তারপরে থিওরি লজিক অ্যাড করতে হবে যাতে এটা পুরোপুরি ক্যালকুলেট করতে পারে আমি বাসায় আসি নাকি নাই। এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ফান যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি যদি প্রচুর স্মার্ট ডিভাইস থাকে আপনার বাসায় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। আমি একটা খুবই মেজর বেনিফিট বলতে ভুলে গেছি, বিশেষ করে শাওমি ডিভাইসের ক্ষেত্রে। সো শাওমি ডিভাইসের অ্যাকচুয়ালি রিজিয়ন আছে, অনেকগুলো হচ্ছে চাইনিজ রিজিয়ন, অনেকগুলো গ্লোবাল রিজিয়ন। এবং আপনি যদি গ্লোবাল রিজনের ডিভাইস চাইনিজ রিজিয়ন ইউজ করতে চান সেক্ষেত্রে করা যায় না, আবার উল্টাটাও করা যায় না। আপনার অ্যাকাউন্ট যদি গ্লোবালে থাকে, আপনি যদি চাইনিজ রিজনের কোনো ডিভাইস গ্লোবালে অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটা আবার কাজ করে না। সো হোম স্ট্যান্ড এসব কোম্পানি লজিক কেয়ার করে না। আমার এখানে অ্যাকচুয়ালি শাওমির গ্লোবাল ডিভাইসও আছে এবং শাওমি চাইনিজ রিজনের ডিভাইসও আছে, এবং আমি দুইটার মধ্যে অ্যাকচুয়ালি অটোমেশনও করতে পারতেছি, দুইটা ইজিলি কন্ট্রোলও করতে পারতেছি। সো এটা একটা মেজর বেনিফিট হোম স্ট্যান্ডের জন্য। অলরাইট, এটা সুবিধা অসুবিধা বলতে গেলে অ্যাকচুয়ালি আরও প্রচুর সময় লাগবে। আমার মনে হয় এই ভিডিও অলরেডি হিউজ লম্বা হয়ে গেছে।
অ্যান্ড দ্যাটস ইট। সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি নিচে জিজ্ঞাসা করতে আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। বাট আজকে এ পর্যন্তই। এটা নিয়ে হয়তো বা পরে আমি আরও ডিটেলস ভিডিও করতে পারি অন্যান্য স্পেসিফিক বিষয় নিয়ে। বাট হোম অ্যাসিস্ট্যান্ট নিয়ে আজকে এ পর্যন্তই। গুড বাই।